করেছে বড় বউ, ওকে অমানুষ করেছে। দাদা ওরে ওরে হতভাগা, আমরা যে উপোস থেকে তোকে দুবেলা খাইয়েছি, আর তোর চোখে ঘুম না হলেই আমাদের যে ঘুম আসতো না রে হতভাগা। আর আমরাই ভিটে ভাটি সব বন্ধক দিয়ে তোকে যে পড়াশোনা করিয়েছি রে ভাই। মিথ্যে কথা। ঠাকুরপো, মিথ্যে? বেশ, তা নয় হলো ঠাকুরপো, তা নয় হলো। সবকিছু মিথ্যে, সবকিছু ভুল। আমরা নাকি অশিক্ষিত, কিন্তু তুমি তো শিক্ষিত, তুমি তো লেখাপড়া শিখেছো ঠাকুরপো। তাহলে তুমি বলো, এই ভিটে ভরি বন্ধক দিয়ে আমরা কি করেছি? দাদা আর তোমারে গোলাপের পেটের খোরাক জুটিয়েছো। হবেই তো বড় বউ, এই তোমার হাতের সোনার শাঁখা দিয়ে ভাইকে কলকাতায় পাঠিয়েছিলে কিনা? সামান্য সোনার শাঁখা দিয়ে মাথাটা আমার কিনে রাখো। ওরে হতভাগা, তোমরাও আমার 6 মাসের মাইনে গুনে নিয়েছো। ভগবানকে দেখে কোনো লাভ হবে না বৌদি। শোনো, যা দিয়েছি তারপর 1 টাকা না করিও আমি দিতে পারবো না। হ্যাঁ, আর একটা কথা, এ বাড়ির অর্ধেক অংশ আমি টাকা দিয়ে ছাড়িয়ে নেব। তোমরা যদি না ছাড়াতে পারো আমার নামে লিখে দিও, ভয় নেই, নগদ টাকা আমি মিটিয়ে দেব। মিটে গেল বড় বউ। বাণিক আমাদের সারা জীবনের সব দেনা মিটিয়ে দিয়ে চলে গেল। ওকে তুমি যেতে দিও না, ওকে তুমি ফিরে নিয়ে এসো, ওকে তুমি ফিরে নিয়ে এসো। জানো, আজ ওর কিছু খাওয়াইনি গো, আজ ওর অবস্থ যাত্রা ছিল। কি হলো, তুমি যাবে না? ঠিক আছে, তুমি যাও, আমি করে যাচ্ছি, আমি সামনে গিয়ে ওকে ডাকলে যদি ও না সাড়া দেয়, আমি পেছন দিকে সাড়া দিয়ে বলবো, ঠাকুরপো, তোমাকে বাড়ি ছাড়াতে হবে না, টাকা তোমাকে দিতে হবে না, আর আমার জন্য কিনে দিতে তোমরা এই সোনার শাঁখা। তুমি শুধু ফিরে এসো ঠাকুরপো, তুমি শুধু ফিরে এসো, তুমি শুধু ফিরে এসো। अरे परदेसिया, अरे परदेसिया, साझे पिया सब कहती हूँ मैंने तुझको दिल दे दिया, मैं कहती हूँ तूने मेरी दिल ले लिया। अरे परदेसिया, साझे पिया सब कहती हूँ मैंने तुझको दिल दे दिया, मैं कहती हूँ तूने मेरी दिल ले लिया, मैं कहती हूँ तूने मेरी दिल ले लिया। জ্বালাতন, মিনিটে শুধু ফোন। হ্যালো, কে? ও হ্যাঁ, আমি পাপিয়া চৌধুরী বলছি। ও তুমি? ও না, তোমাকে নিয়ে না আর কিছুতেই পারা যায় না। ও হ্যাঁ, সময় হলে তুমি কিন্তু একবার এখানে এসো, তোমাকে নিয়ে আমি একবার হোটেলে যাব। ও হ্যাঁ, সামথিং ড্রিঙ্ক করতে হবে কিন্তু। কি তুমি রাজি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখছি। গেটের সামনে কি লেখা আছে দেখিসনি? নো অ্যাডমিশন ফর দ্য পাবলিক। তবে আমি ঠিক পাবলিক নই। তাহলে কে তুমি? আমি একজন বেকার চাকরি প্রার্থী। ও বুঝেছি, এই জন্য এখানে ধর্ণা দিতে এসেছো। চাকরির জন্য এখানে একেবারে পড়ে আছে। না, আমরাই পড়ে আছি। দিন নেই রাত নেই, আর সবাই ওই সমস্ত ছোট লোকেরা চিৎকার করে বলছে চাকরি দাও, নইলে খাদ্য দাও, খাদ্য। আপনারা তো দিচ্ছেন। কি দিচ্ছি আমরা? ওই যে
গুলি আর টিয়ার গ্যাস শাট আপ ননসেন্স। রাস্কেলও বলতে পারেন, কিন্তু দয়া করে একবার চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করতে দেবেন। কোনো আশা নেই। কি সার্টিফিকেট এনেছেন? তুই ঠিক বলেছিস ছোটদা। ওরা কোনো যাই হোক না কেন, কোনো মন্ত্রী কিংবা কোনো এমএলএ যাই হোক না কেন, একটা কিন্তু গ্র্যাজুয়েট পাসের সার্টিফিকেট চাই চাই। না, কেন আপনি আনেননি? আমি নিজেই একজন গেজেটেড বেকার বলে। কোথায় যাচ্ছেন? ওই গেটের বাইরে। কেন গেটের বাইরে কেন? মনে হচ্ছে আমরা মানুষ নই, তবে কি? একটা বোমা। টাইম হয়ে গেছে, এইবার বাস্ট হয়ে গিয়ে পৃথিবীর ফিগারটাকে চেঞ্জ করে দিই। থ্যাংক ইউ ইয়ং ম্যান, থ্যাংক ইউ। দাদা, আপনি চৌধুরী সাহেব? হ্যাঁ ভাই। নমস্কার। নমস্কার। দাদা তুমি মানে? আড়াল থেকে আমি সব শুনেছি পাপিয়া। এমনই একদল যুবককে আমি খুঁজে বেড়াচ্ছি। এদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, আর নেই শুধু অর্থ। আর অর্থের অভাবে এরা দেশ সেবা করার সুযোগ পায় না। তাই তাই অর্থ দিয়ে, সুযোগ দিয়ে আমি এদের দেশ সেবক গড়ে তুলব। দাদা, তুমি থামো নক্ষত্র। বলো যুবক, গত ইলেকশনে তুমি কাদের হয়ে কাজ করেছিলে? ওই নিশ্চয় কমিশনারদের হয়ে। আগে হ্যাঁ, কিন্তু এবার আর করবো না। কেন করবে না কেন? ওরা কিছুই দিতে পারে না। কোথা থেকে দেবে? না, কিছু দেবে না জানি, কিন্তু অনেক কিছু দেবো বলে কথাও তো দিতে পারে। কিন্তু এরা তোমাদের কি দেবে? আগে আরে না 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 না, এ তোমার ভুল ধারণা যুবক। কাছে এসো, এসো, এদিকে এসো। এই নাও, এই নাও আমার অফিসের কার্ড। তুমি যে কোনো দিন এসে আমার অফিসে দেখা করো, আমি তোমায় চাকরি দেব। আর এই কটা টাকা রাখো। টাকা আরে নাও নাও। বাঁচালেন, বাঁচালেন স্যার। কাল আর আমাকে ব্লাড ব্যাংকে যেতে হবে না। ব্লাড ব্যাংক? আগে হ্যাঁ, আমার মতো দোস্ত পরিবারের অনেক বেকার ছেলে ব্লাড ব্যাংকে যায় বুকের রক্ত বিক্রি করতে। এটাই আমাদের বিজনেস। বিজনেস? আগে হ্যাঁ, আমার বাবা দেশকে স্বাধীন করতে গিয়ে ব্রিটিশের গুলিতে রক্ত দিয়ে গেছেন, আর আমি অভাবের ক্ষুধা মিটাতে বুকের রক্ত বিক্রি করতে যাই ওই মেডিকেল ব্লাড ব্যাংকে। আশ্চর্য! সত্যি সত্যি আশ্চর্য। আপনারা আমাদের ছোট লোক বলে, মানুষ বলে অস্বীকার করেন, কিন্তু কিন্তু মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের টেস্ট টিউবে যখন আমাদের তাজা বুকের রক্তগুলি তার পরিমাণের মাত্রা পূরণ করে, তখন তখন অবাক হয়েছে দেখি আমাদের বুকের রক্ত ঠিক আপনাদের রক্তের মতো লাল। এত কথা এরা শিখলো কোথায়? পেটে ভাত নেই, মুখে হাসি নেই, অভাবের নিদারুণ অভিশাপে তিলে তিলে মৃত্যুর দিকে ঢলিয়ে পড়ছে। অথচ বিশ্বের বুকে আগামীকাল কি ঘটবে এ খবর তারা কেমন করে পায়? আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না দাদা। ওরা কালের পাঠশালায় বসে বিবর্তনে ধারাপাত পড়ে, নক্ষত্র! ওরা মৃত্যুর সঙ্গে কথা বলে, নবজন্মের খবর পায়। কি বলছিস তুই? তার আগে বলো, তোমরা কি ভেবেছো কত টাকা আছে তোমাদের পুঁজি, আর কতগুলো মানুষ তোমরা কিনবে? এত সাহস তোর? কেন হবে না দাদা? তোমারই তো ভাই আমি। নক্ষত্র! তুমি যদি পারো এই লাখো লাখো মানুষের মাথায় অকাল মৃত্যু পরোয়ানা জারি করে অনন্তকাল ধরে বেঁচে থাকা স্বপ্ন দেখতে, তুমি যদি পারো এই দেশের বুকে মুঠো মুঠো অন্ধকার ছড়িয়ে দিয়ে এই কোটিপতিদের রঙ্গমঞ্চে আলোয় আসন লাভ করতে, নক্ষত্র! তাহলে এই নক্ষত্র কি কক্ষচ্যুত হবে না? তুই একটা ইডিয়েট। Shut up! কি বললি? Shut up, পাপিয়া! এই স্বার্থের নেশায় রাজনীতি গোলক দাদায় দাদার মাথা খারাপ হলো। আমি এখনো সুস্থ। সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণই সুস্থ। কারণ ঠিক তোমার মতন এই ধুরন্ধর রাজনীতিবিদদের সঙ্গে এই খেলার জগতে আমার পরিচয়টা হয়েছে দাদা। নক্ষত্র! ওরে বোন, এখনো যদি মঙ্গল চাস
তবে এই বিলিতি ফ্যাশনের ফাঁস থেকে নিজেকে মুক্ত করে অন্য পথে চল। অন্য পথে? ওরে বোন, যে পথে গেছে আমার মা ঠাকুমা, যে পথের ধূলিকণায় ধন্য হয়েছে, স্পর্শ করেছে এদেশের মহিষী রমণীদের আলতা রাঙা পা, ওই পশারিনী সাজ খুলে ফেলে আজ পুজোরিনী সাজ পরে আজ সেই পথে যা। ওরে বোন, ছোটদা, আজ সেই পথে যা রে বোন, আজ সেই পথে যা। আলম মাস্টার ওই ছোটদার মাথাটাকে একেবারে চিবিয়ে খেয়েছে। ইমিডিয়েট ওই রাস্কেলটাকে পুলিশে দেওয়া উচিত। না পাপিয়া, আমি ঠিক করেছি মোটা টাকার লোভ দেখিয়ে আলমকে আমি কিনে নেব না, আর তার সব রকম ব্যবস্থা করতে আমি ধর্মেশ্বর আর কোরবান দারোগাকে তার ইনফরমেশন দিয়েছি। তাই বুঝি? হ্যাঁ, শীঘ্রই তারা আলমকে এখানে পাঠিয়ে দেবে। না এলো না, না মানে আলম মাস্টার এলো না, কি বললে সেই বর্বর শয়তান? বললে আমার যাবার সময় নেই। কি এত দুষ্পর্ধা! সূর্য শেখরের ডাককে সে অগ্রাহ্য করে ওই ছোট লোক। শুধু তাই নয়, বর্তমানে সে একটা পুরোদস্ত সংগঠনে মন দিয়েছে। কি? আমি তাকে সাহায্য করবার জন্য বহু রকম চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আমি কিছুই করতে পারিনি, আমি ফেল। না 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 না, কোরবান, ফেল করলে তোমার চলবে না। ভোট আমার চাই, আর তার জন্য যত নিচে নামতে হয় আমি নামবো, আর যত টাকা খরচ করতে হয় আমি করব। যেভাবেই হোক, যেমন করেই হোক, ছাতিমপুর অঞ্চলে মানুষের চোখে ছোট প্রতিপন্ন করে আমাকে ভোট যুদ্ধে জিততেই হবে। তাহলে তাহলে কাজ করুন স্যার। বলো, হিন্দু মুসলমানে দাঙ্গা বাঁধিয়ে দেব? না, তবে পাপিয়া দেবী আর মানিক বাবুকে কিছুদিনের জন্য হিজলডি পাঠিয়ে দিন। পাপিয়া দেবীর অসাধারণ ব্রেন, আর পাশ থেকে সাহায্য করবেন ওই মানিক বাবু। বাস একটা নারী ঘটিত ব্যাপার দিয়ে ওই শয়তান আলম মাস্টারকে টাইট করা যাবে। দাদা, আমি একেবারে রেডি। ঠিক আছে, তাহলে শুরু করবান। তুমি আজ এক্ষুনি হিজলডি ফিরে যাও, ধর্মেশ্বরকে গিয়ে বলো আমার বাংলো যেন সাজিয়ে গুছিয়ে রাখে। কিন্তু স্যার, বলতে হবে না কোরবান, বলতে হবে না। বহু সাহায্য তুমি আমায় করেছো, আর তোমার সাহায্যেই এতগুলো চাল আমি হোট করতে পেরেছি। নিশ্চিন্ত মনে তুমি তোমার কাজ করে যাও। উইদিন এ মান্থ তোমাকে আমি পুলিশ ইন্সপেক্টর বানিয়ে দেব। তাই যদি করেন স্যার, তাই যদি করেন, তাহলে আমিও আপনাকে ওয়াদা দিয়ে যাচ্ছি স্যার, এই আলম মাস্টারের প্রভাব থেকে তামাম ছাতিমপুর অঞ্চলকে বিচ্ছিন্ন করে তার সেখানকার সমস্ত কোটি ভোট আমি আপনাকেই পাইয়ে দেব। তাহলে আজকে আসি স্যার। হ্যাঁ, এসো কোরবান, তুমি এসো। সে তো দেবেই কোরবান আলী, টাকা তো তোমরা কম খাও না। দাদা, আমরা জানি মানুষ আমাদের পছন্দ করে না, তবুও আমরা রাজনীতিটা করি তাদের মাথার উপর পা দিয়ে, শুধু এই কোরবান দারোগাদের সাহায্যে। দাদা, তুমি খুব তাড়াতাড়ি অফিসে খবর পাঠাও, মানিক যেন এখানে চলে আসে। দিলেই তো আমাদের রিহার্সেল শুরু হয়ে যাবে। রিহার্সেল কিসের? নাটকের দাদা, নাটকের। আর সেই নাটকের মঞ্চ হবে ওই হিজলডি। সেখানে ওই আলম মাস্টারের বুকে রক্ত নিয়ে আমরা খেলবো একটা হুলি, আর সেই নাটকের নায়ক হবে মানিক, আর নায়ক হবে তোমার বোন পাপিয়া। সাবাস 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 সাবাস। যে কথা এতদিন আমি নিজের মুখে আজ বলতে পারিনি, আমার বোন পাপিয়া সে কথা আমাকে নিজের কানে শুনিয়ে গেল। এখন দেখছি পাপিয়ার শিক্ষার জন্য ম্যাম সাহেবের পিছনে টাকা ঢালা আমার সার্থক হয়েছে। সামনে আসছে ভোট যুদ্ধ, আর সেই ভোট যুদ্ধে বিপক্ষকে ধরাশায়ী করতে আমার তুলে যত বান আছে
একে একে আমি সব কটে নিক্ষেপ করব, যেটা আমার চাই। মন্ত্রী আমাকে হতেই হবে, বহু আকাঙ্ক্ষিত মন্ত্রী মহলের সুরম্য প্রাসাদে প্রবেশ করতে একে একে যদি সব কটি পাপের সিঁড়িতে পা দিতে হয় তা আমি দেবই, কিন্তু এগিয়ে গিয়ে কোনো কিছুর বিনিময়ে আমি পিছু হটতে পারবো না। এই কথাটি বলিও না আর। কেন পারিবে না তাহা ভাবো শতবার। ছোট্টবেলায় পড়েছিলাম এই কবিতা, কিন্তু তার মানে বুঝিনি। কিন্তু আজ বুঝেছি, মানুষ সব পেরেছে, সব পড়েছে। ইয়েস স্যার, পেরেছে। কি পেরেছে? কে পেরেছে? ডিম পেড়েছে মুরগিতে। আরে না না, আমি সে কথা বলছি না। তাহলে কি সাঁওতাল পাড়া কথা বলছেন? হ্যাঁ, মনে পড়ে গেছে। ডুমরুকে আসতে বলেছি। শুধু ডুমরু কেন স্যার, ফুলকিও আসছে। আসছে? আরে আসতে পারতো, কান টানলে মাথা তো আসবেই। তার মানে? আরে ডুমরুকে ফুলকি বিয়ে করেছে, কদিন আগে ওদের ফাওয়ার বেড হয়ে গেছে, মানে ফুল সজ্জা হয়ে গেছে। কেন আপনি বিয়ে করেননি? বিয়ে একটা নয়, দুটো নয়, তিনটে বিয়ে করেছিলাম, কিন্তু আমার এমনই পোড়া কপাল, এক পিসও টিকলো না। যাক, বাদ দিন। দেখুন এই জিনিসপত্রগুলো কেমন। ব্লাউজ একটু খাসাচি, ফুলকি ছুরি দেখলে ডিজেলের মতো ছুটবে। আর আলম মাস্টার যতই ব্রেক কষুক, গাড়ি নষ্ট। ও, আমি কিছুতে ভেবে পাচ্ছি না দাদা কেন ছোট লোকগুলোকে চাকরি দিয়ে এখানে পুষে রেখেছে। দিদিমণি, এই যে এখনো তুমি দাঁড়িয়ে আছো, যাও কেটে বড় বাড়ি যাও, বাড়ি যাও বলছি। যাচ্ছি ম্যাম সাহেব, যাচ্ছি। এখন আপনাদের ডুমরু আর ফুলকিকে নিয়ে নাটক জমে উঠেছে, আর আমি বাইরে থেকে গিয়ে ড্রপ সিনটা ফেলে দেব। নমস্কার। ওই শেষ, আর খাবো না। এ কি, এখনো আধ বোতল পড়ে রয়েছে, আর একটু তুমি খাও প্লিজ, একটু খাও তুমি। থাক পাপিয়া, ফুল নেশা হয়ে গেছে। নেশা তো হবে, নেশা না ধরলে তুমি নাটক করবে কেমন করে? নাটক? হ্যাঁ নাটক। আজ তুমি এই মঞ্চে তুমি অভিনয় করবে নায়কের ভূমিকায়, আর আমি অভিনয় করব নায়িকার ভূমিকায়, কেমন? পারবো তো পাপিয়া। নিশ্চয় নিশ্চয় পারবে, নিশ্চয় পারবে, নিশ্চয় পারবে। পারবে না পারলে তা কেমন করে আমরা এই নাটকটাকে শুরু করব, আর কেমন করে ওই শয়তানদের বুকে বসিয়ে দেব বাঘের থাওয়া। ধরা দাও, ধরা দাও উর্বশী, বশিষ্ঠে মহাযোগে ভেসে যাক তোমার আমার সঙ্গীত সুর। বিশ্বমিত্র তপবন মুখর হয়ে উঠুক তোমার আমার হাসি সঙ্গীত সুর। ওই সর্বনাশ, ওই চৌধুরী সাহেব এসে গেছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই।
দাদা বুঝতে পারবে না, তুমি এমন ভাবে নাটক করবে যেন মনে হবে তুমি একেবারে ভালো মানুষ। কোনো ভয় নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকো। মানিক মানুষ নয়, সে শুধু মেশিন। কথাটা শুনেও খুব আনন্দ। এই আসে ডুমরু আর ফুলকি, ওরা এসে বলবে আমি এখন আসছি মানিক, আমি আসছি, তুমি তোমার খেলা শুরু করে দাও। আমাদের গোল্ডে রে ইঞ্জিন বাবু, তুই আমাদের গোল্ডে থাক ফুলকি, গোড় কর। আরে কেনে কেনে গড় করবে কেনে? এ তো মানুষ, এ তো দেবতা নয় বটে। ফুলকি আরে থাক ডুমরু থাক, গড় নাই করলো, তোর বউ ঠিক কথাই বলেছে। ইঞ্জিন বাবু উঠে, ইঞ্জিন বাবু, हो इंजिन बाबू বিলাইতি মুল্লুক থেকে কাম শিখে আসছে। এই বাবু ভারী ভালো বটে, এখানে ইঞ্জিন বসাবে, মেশিন বসাবে, তুই আমি সিধাই কাম করবে। তুই বল না কেন ইঞ্জিন বাবু? হ্যাঁ, তোদের আর অভাব থাকবে না, কষ্ট থাকবে না তোদের। এই নে ফুলকি, এই নে ফুলকি, তোর শাড়ি আর ব্লাউজ। আই এগুলো বাবা, কি কি বটে? সায়া ব্লাউজ। হে ফুলকি তুই লে ভালো জিনিস বাবু দিচ্ছে, তুই লে। কেনে কেনে আমাকে বাবু দিচ্ছে কেনে? তোরা তার গরিব তাই দিচ্ছি। তো আর দে, গরিব কি আমরা একা বটে? তার মানে আরে গরিব তো আমরা এখানে একা নয় বটে, এখানকার সব হরণগুলো গরিব। ও ঠিক না কেনে, ওই মেয়াগুলার এই ছেড়া কচ্চর পড়ে আছে, আর ওই দেখ না কেনে, ওই দেখে না কেনে, ওই জারগুলো গিধরগুলো কেমন জারে কাঁপছে, ওরা খাওয়ার লেগে কান্নাকাটি করছে বটে। ও দে না, ও ওদেরকে কাপড় দে, ওদেরকে জামা দে, খাবারের লেগে ওদের খাবার দে না বটে। তাই কি সম্ভবে ফুলকি? আমি শুধু এই জিনিসগুলা দিয়ে তুই আমাকে কিনতে চাইছিস লাই? আবে আবে তুই থাম বে হরল, তুই থাম। তোর লজ্জা লাই, তোর শরম লাই, তোর হুঁশ লাই, তুই বেহরণ একটা, বেহরণ কোথাকার। কি বললি? কি বললি? বুলবুল সে কথা বল না কেন? হে ফুলকি কেন তুই চুপ রেখেছিস? কে তোকে এই কথা শিখাই দিচ্ছে? বল। আলো মাস্টার লয় ডুমরু। হ ইঞ্জিন বাবু, আমি জানছি, আমি বুঝছি, সে মাস্টার শয়তান মুঠে, তার মূত্র ভালো নাই আছে, সে একাই করছে, পাপ করছে। চিমিন্দার এই কথা বলতে নেই বটে। সে ভালো বটে, সে ভালো মনের মানুষ বটে। হে ইঞ্জিন বাবু, সব মিথ্যা কথা বলছে বটে। কি বললি? আমি মিছা কথা বলছি? শোন ফুলকে, এখন তুই আমার হেলি উঠে, বউ উঠে, তোকে আমি সতর্ক করে দিচ্ছি, সেই মাস্টারের সাথে তুই লাই মিশবে। ডবলু, সতর ফুলকে, আমি দেখছি বটে, সেই মাস্টার চাচ্ছে তুই তিরিক মিরিক মিয়া, আলো মাস্টার ভালো লোক নাই আছে। ডবলু, কে বলেছে ও মাস্টার ভালো লোক লাই আছে? বল না কেন, কে বলেছে বটে? ইঞ্জিন বাবু বলছে। ইঞ্জিন বাবু বলেছে? ইঞ্জিন বাবু সব মিথ্যা কথা বটে, সব মিথ্যা কথা। আমি শুনেছি ও মাস্টার খুব ভালো মনের মানুষ বটে। তাই কি? কি ইঞ্জিন বাবু? ইঞ্জিন বাবু, কাল সাঁঝের বেলায় ইঞ্জিন বাবু কাল সাঁঝের বেলায় আমাকে দেখাই দিচ্ছে, আলম মাস্টার একটা মেম সাহেব সাথে নিয়ে পুকুর ধারে বসে গুজুর করছে। আমি দেখলাম, নিজের নজরেই দেখলাম। কি দেখাচ্ছিস বটে? মেম সাহেব হাসি করছে, সিঁড়ি করছে, মাস্টার বাবু শুনছে আর ফুর্তি করছে। লাই এ আমি বিশ্বাস করি লাই। তোরা মিথ্যা কথা কইছিস মানে, তোরা মিথ্যা কথা। হ্যাঁ ফুলকি, ডুমরু নিজের চোখে দেখেছে। কি দেখাচ্ছে বটে? ওই তো আসছে সেই মেয়েটা। সে ভাইয়াটা এ কি আলমকে এখনো আসেনি? না, তবে আসবে। কখন আসবে? নিশ্চয়ই আসবে। আমি এখানে আসার পর থেকে দৈনিক আসে।
কেন গো ইঞ্জির বাবু? মদ খেতে। মুত? কি হলো? আকাশ থেকে পড়লি যে? আলম মাস্টার এভরিডে ডেলি মদ খায়। এই লাল বোতলটাই তার জন্য রেখেছি ফুলকি। আই বাবা! আলম তাহলে ঠিক কোথায় বলেছে? আরে আরে দাঁড়িয়ে কেন? বসুন। বসবো। আলম আপনার কে হয়? সে কথা আমি পরে বলবো। আমি বলবো না, ও আসলে আমার খদ্দের হয়। আয় বাবা গো, আয় বাবা। এই তোমরা কি বুঝি জানো না, আলম আমাকে মাসে মাসে অনেক টাকা দেয়। নয় লাই এসব মিছা কথা, সব মিছা কথা কইছি, তোরা সব মিছা কথা কইছিস বটে। তোরা যদি স্বচক্ষে দেখতে চাস তাহলে আমার সঙ্গে এসো। চল চল ইঞ্জিন বাবু চল, আমি নিজের চোখে দেখবো ওটা সত্যি কি রে। এখনো আমার মন জানছে এই সব বিচার, এখনো আমার মন বলছে এই সব কথা ভুল মিছা। তুই যখন দেখাতে চাইছি তো চল ইঞ্জিন বাবু চল, আমি নিজের নজরে দেখবো। তুই যদি দেখাতে পারিস তাহলে লিব ওই তোর জিনিস আর তোর টিকা। আর যদি তুই না দেখাতে পারিস তাহলে শুনে রাখ ইঞ্জিন বাবু, এই সাঁওতাল মায়া তোকে কিছুতেই ছাড়বে না। ওই তীর দিয়ে তোর জানে খতম করিয়ে দেবে, খতম। हो हो तू तो হাসি করছিস মেম সাহেব। তুই জানছিস লাই মাস্টার আমার কি ক্ষতি করছে? সাঁওতাল পাড়ায় কি কথা বলছে? সিআর কে ডমরু কুসকু সুতুর করে দিবে, বলবে মাস্টার তো সাঁওতাল পাড়ায় নাই আসবে। যদি আমার কথা শুনবে তবে ভালো হবে, আর যদি না শুনবে তাহলে আমি মারাং মুগার নাম নিয়ে বলছে এই সালা আলম মাস্টার কাবে খুন করিয়ে দিবা। আলম মাস্টার, ওই কৃষক নিয়সীর মাস্টার, এবার তোমার পালা। চুপ কর পাপিয়া, চুপ কর। ওই আলম আসছে। আসছে? আসুক, আমি একেবারে তৈরি। আমাকে ডেকেছেন চৌধুরী মশাই? কে? ও আলম, আরে এসো 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 এসো। বসো ভাই বসো। পাপিয়া যাও মাস্টার মশাইয়ের জন্য এক কাপ ফার্স্ট ক্লাস চায়ের ব্যবস্থা করো। না না, চা আমি খাই না। ঠিক আছে মাস্টারমশাই, ঠিক আছে, আমি আপনার জন্য একটা ভালো থেকে শরবত বানিয়ে আনছি। সেদিন তোমাকে আমি ডেকে পাঠিয়েছিলাম, তুমি যাওনি, তাই আজ আমি নিজেই চলে এলাম তোমার সাথে দেখা করতে। বলুন কি চান বলুন। আমি বলতে চাই সেদিন তোমার কথাই রেগে গিয়ে খুব খারাপ খারাপ কথা আমি বলে ফেলেছিলাম। তুমি মনে কিছু করো না ভাই, আমি তোমার দাদার মতো আর তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই কোনো রাগ করার প্রয়োজনই নেই। কি চান বলুন। আমি চাই তুমি আমার ফার্মে চাকরি করো। কেন মিছে মিছে নিজের জীবনটাকে নষ্ট করছো এই পাড়াগাঁয়ে পড়ে থেকে? আগে ভাবছো কেন? তোমার ভালোর জন্যই আমি বলছি। এমন গোল্ডেন অপরচুনিটি তুমি মিস করো না ভাই। তোমাকে আমি আশাতীত পুরস্কার দেব। আপনি কি বলছেন চৌধুরী মশাই? হ্যাঁ ঠিক বলছি, এরকম সুযোগ হাতছাড়া করো না ভাই। তোমার ব্রেন আছে, তোমার বুদ্ধি আছে, তোমার সাহস আছে, তুমি একজন প্রতিভাবান ব্যক্তি। আর তোমার মতো ব্যক্তিকে যদি আমি সহকারী রূপে পাই দেশের আরো ভালো করতে পারবো। আই মিন পাবলিক ওয়ার্ক করতে পারবো। তার জন্য মানিক বাবু তো আছেনই। মানিক রাবিশ, রাবিশ কোথাকার, নিজেকে নিয়েই মত্ত থাকে, দেশের কথা মোটেও ভাবে না। আরে ব্রেনে তো নয়, যেন র মেটেরিয়ালস। কোথায় মানিক আর কোথায় তুমি? আয়রন অ্যান্ড গোল্ড, হেল
অ্যান্ড হেভেন। বলো, তাহলে তুমি রাজি? আমি কেন মিছে মিছে ভাবছো? মাসে মাসে তোমাকে আমি 10,000 টাকা করে মাইনে দেব। আর এই নাও 10,000 অ্যাডভান্স। কালই জয়েন করে যাও। টাকাগুলো আপনার কাছে রাখুন চৌধুরী মশাই। বললাম টাকা দিয়ে পশু কেনা যায় চৌধুরী মশাই, এই মানুষ কেনা যায় না। তোমার মাস্টারই থাকবে না মাস্টার। তার জন্য আমি পদত্যাগ পত্র লিখে এনেছি। তাই বলছো? হ্যাঁ, আমি পদত্যাগ পত্র লিখে এনেছি। দাও দাও তাহলে পদত্যাগ পত্র। আমি আগেই জানতাম চৌধুরী মশাই, জানতাম টাকা দিয়ে আপনি আমাকে কিনতে চাইবেন, আর আমি রাজি না হলে আমার স্কুল মাস্টারটা থাকবে না। বললাম এই ভালোই হলো চৌধুরী মশাই, শিক্ষার নামে অশিক্ষা দিয়ে ভবিষ্যতে ভারতের নাগরিকদের আর পেছনের দিকে চলার পথ দেখাতে হবে না। অনুগ্রহ করে এই পদত্যাগ পত্রটা গ্রহণ করলে আমি বাধিত হব। তাহলে দেশের শিক্ষা শিক্ষা যুবক, যে দেশের শিক্ষা প্রণয় হয় ঘরের দরজা বন্ধ করে, যে দেশের ছাত্রাবাসে পুলিশ চালায় রাউন্ড রাউন্ড গুলি আর টিয়ার গ্যাস, সে দেশের ছাত্ররা যে কি শিক্ষা পাচ্ছে তা অদূর ভবিষ্যতে জানতে পারবে। তাহলে চাকরি তুমি সত্যি ছেড়ে দিলে? আগে হ্যাঁ, কি করবে? মাস্টারই আমি করব। কোথায়? এদেশের লাঞ্ছিত উপেক্ষিত মানুষের দুয়ারে দুয়ারে বললাম তাদের পুরনো দিনের বর্ণমালা বদলে দেব, হাতে হাতে তুলে দেব সাম্যবাদের নতুন ধারাবাদ। দাবির স্লেটে ক্ষুধার অক্ষর লিখে করিয়ে দেব তাদের বর্ণ পরিচয়। তার ঐশ্বরে তাদের ডেকে ডেকে বলবো, ওরে শোন শোন রে তোরা সর্বহারার দল, বিশ্ব মিছিল দিয়েছে খবর, খবর বল কোদাল ধর, বিশ্ব তাকে খুঁড়তে হবে ধনতন্ত্রের কবর। কবর। মূর্খ আলম মাস্টার, কবর ঠিকই খোঁড়া হবে, তবে সে কবর হবে তোমার। শিগগির তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও দাদা। ওই যে আলম মাস্টার চলে এসেছে, 1 মিনিটও দেরি করো না, যাও তুমি চলে যাও। যাচ্ছি যাচ্ছি রে বোন, যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি, যদি পারিস তোরা আসল কাজ হাসিল করতে, যদি পারিস তোরা আলম মাস্টারের সমস্ত দম্ভ অহংকারকে ভেঙে চুরমার করে দিতে, যদি পারিস তোরা ছাতিমপুর অঞ্চলে মানুষের চোখে তাকে ছোট প্রতিপন্ন করে দিতে, তাহলে তাহলে ভোটে জিতে মন্ত্রী হয়েই তোরা যা চাইবি আমি তোদের তাই দেব রে বোন। আমি সর্বান্তকরণে তোদের তাই দেব রে বোন, তোদের তাই দেব। ওই আসছে আলম মাস্টার। না না ভয় কি, আমি তো একেবারে তৈরি আছি। ঠিক আছে। বাংলো দুজনের ভিতর থেকে বন্ধ কেন? তা তো আমি জানি না। আচ্ছা বেশ লোক তো আপনি, আমি আপনার জন্য এত কষ্ট করে শরবত নিয়ে এলাম আর আপনি না খেয়ে চলে যাবেন? না না, আমার জরুরি কাজ আছে। আহা কাজ তো আছে, তবে আমি আপনার জন্য শরবত নিয়ে এসেছি, এটা আপনি খান। বেশ তাহলে দিন। এই নিন। এবার তুমি আমার টাকাগুলো আমাকে দাও। টাকা? হ্যাঁ টাকা। তুমি আর 6 মাস ধরে আমার সঙ্গে ফুর্তি করে চলে যাচ্ছ, একটা টাকাও তুমি আমাকে দিচ্ছ না। দাও টাকা দাও বলছি, টাকা। আমি? হ্যাঁ টাকা। তুমি কি জানো না, আমি শুনেছি ওই সাঁওতাল মেয়ে ফুলকির সঙ্গে নাকি তুমি একেবারে উতাল হয়ে উঠেছো, তাই আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। দাও আমাকে টাকা দাও বলছি, দাও। আমার কাজ একেবারে কমপ্লিট, এবার আপনি আসতে পারেন। কি চক্রান্ত, কি নিজ মনোবৃত্তি! শোনো শোনো পাপিয়া চৌধুরী, আজ তুমি গলিকার অভিনয় করে ওদের কাছে আমাকে ছোট করলে, আমার উঁচু মাথা নিচু করে বারাঙ্গনের মতো খুশির হাসিতে ফেলে পড়ছো। আজ তুমি লজ্জাহীনা হয়ে আমার মাথায় তুলে দিলে
মিথ্যে কলঙ্কের পশুরা। কিন্তু জেনে রেখো পাপিয়া চৌধুরী, মানুষ চিরকাল এ অন্যায় সহ্য করবে না। করতে সে বাধ্য না হবে। না পাপিয়া চৌধুরী, এই আলম মাস্টার তোমাকে বলে যাচ্ছে, নিপীড়িত মানুষকে তোমরা যত চাবুক মেরেছ তার শতগুণ চাবুক একদিন তোমাদের পিঠে পড়বে। সংগ্রামী মানুষের আপসীন সংগ্রামের জয়যাত্রা কিছুতেই তোমরা রুখতে পারবে না, কিছুতেই না। ঠিকই আমি করেছি, ঠিক সহজভাবে ওই যে দেবতাকে আমি একবার দানব বানিয়ে দিয়েছি, আর মানুষকে আমি জানোয়ার বানিয়ে দিয়েছি, ফুলকে আমি ফুল করে দিয়েছি। না না, এই পাপিয়া চৌধুরী কোনো কাজে পিছিয়ে থাকে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! দেখেও দেখলো না, শুনেও শুনলো না, প্রথমত গাড়িটা ছেড়ে দিল। তা যাক, বাদুড়ের মতো ঝুলতে ঝুলতে মানুষ যে যায় কি করে। যেতে হবে রে ছবি, যেতে হবে। তা বাদুড়ের মতো ঝুলেই হোক আর চিড়ের মতো চাপটা হয়েই হোক, কলকাতার মানুষদের এভাবে ট্রামে বাসে ঝুলতে হবে। থাকছে কথা, শোন ছবি, তুই যে আমার বোন সে কথা যেন কাউকে বলবি না। বলবো না? না। কেন? দরকার কি? তুই না স্বামীকে রানী, কেউ কারো আত্মীয় নয়, ব্যাস। কিন্তু কোনো কিন্তু নেই ছবি। যারা সত্য কথা বলে তারা পাগল, আর যারা সরল পথে চলে একালে তারা মূর্খ, বুঝেছিস? দাদা, তোমার কথা আমি মানি না দাদা। না মানিস মরবি। সে অনেক সুখের, তবু মিথ্যের আশ্রয় আমি নেব না দাদা। ওরে বোন, কি দিয়েছে তোকে ওই কাজল গায়ের মানুষেরা? কি পেয়েছিস তুই সত্য পথে চলে একান্ত প্রিয়জনের কাছে? নিজের পিঠ চলে না আমার, দিন রাত চিন্তা কিটে মাথার খুলি কুরে কুরে খাচ্ছে। ওরে বোন, যার নিজের পায়ের তলায় মাটি নেই সে তোকে কোথায় আশ্রয় দেবে বল, বল। তোমার আশ্রয় আমি চাই না দাদা। ছবি, আমি নিজের আশ্রয় আমি নিজে খুঁজে নেব। কি বলতে চাস তুই? হ্যাঁ দাদা, মিথ্যের কাজ আমি আঁচলে বেঁধে দেব, আর সত্যের কাজ আমি ধুলোয় ছড়িয়ে দেব। কাঁদছিস, কাঁদছিস বোন? দুঃখ পেয়েছিস তাই না? কিন্তু কিন্তু আমার যে কোনো উপায় নেই রে বোন। আমরা যে মধ্যবিত্ত, তাই ধনীর তাই গরিবের সঙ্গে মেলামেশা করতে আমাদের আত্মসম্মানে বাঁধে। ওরে, মেহনত করতে পারি না, তাই তো ধনীর অনুগ্রহের কাছে আমাদের হাত পাততে হয়। ওরে বোন, তাই তো দুনিয়ার মধ্যবিত্ত আজ ধনীদের দাবা খেলার ঘুঁটি। গাড়িতে লাগিয়ে ওই ওই মানুষগুলো জন্তুর মতো ছুটছে। অফিস টাইম লেট হলে চলবে না, মরো আর বাঁচো, দাঁড়ানো চলবে না, কারণ কারণ টাইম নেই, টাইম নেই। কি হলো, হাসছো কেন? বলার টাইম নেই। যা বাবা, আপনার আপনার টাইম আছে? তা আছে। দয়া করে যে ধার দেবেন। তার মানে ওরা বলছে তাদের টাইম নেই, তাই তো আপনার টাইম ধার নিয়ে কিছুক্ষণ ধরে হাসবো। এ কি দারোগা সাহেব আপনি? আরে আপনি এখানে? এদিকে কাজ ছিল। ওই বস্তির লোকগুলোকে খেপাতে এসেছেন বুঝি? অনধিকার চর্চা করবেন না, কারণ সে অধিকার আপনার নেই। আরে রাখুন মশাই আপনার অধিকার। জানেন আপনাদের ওই আলম মাস্টারের কি অবস্থা? আমি আর মানিক বাবু এমন চাল চেলেছি না যে একবারে এক চালেই কিস্তি মার। তাহলে তো আপনার পদোন্নতি হওয়া উচিত। আরে হয়েছে তো, সেই খবরটাই তো চৌধুরী সাহেবকে দিতে এসেছি। তার দয়ায় আজ আমি হাবিলদার থেকে এবারে ইন্সপেক্টর অফ পুলিশ। পুলিশ আগে আগে দুপা ছিল, আর আর দুপা হলো, অর্থাৎ অর্থাৎ মানুষ থেকে পুরো পুরো জানোয়ার। চুপ কর শালা পাগলা। চুপ করবো কি স্যার, চুপ করবো কি? ওই
ওই পাগলামির নিদর্শন দেখতে হলে চলুন চলুন আমার সঙ্গে ওই সিনেমার দরজায়। দেখবেন দেখবেন ওই আজে বাজে ছবি দেখার জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই ভদ্রলোকেরা উপোস করে লাইনে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট নিয়ে যাচ্ছে। আরে মশাই নেহাত পাগল না হলে উপনিষদের মতদর্শন যে দেশের সৃষ্টি, সেই দেশের মেয়েরা গালে আর ঠোঁটে গাদা খানিক লাল রং মেখে নিলজ্জ বেহায়ার মতো ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াতে পারে। অথচ আমি আমার মা ঠাকুমাকে দেখেছি ওই লাল রং পায়ে মাখতে। পা দুখানি এত সুন্দর দেখাতো যে ইচ্ছেও তো সব কিছু ভুলে ওই ওই আলতা পরা পা দুখানির দিকে তাকিয়ে থাকি। বর্তমানে বঙ্গমালাদের রুচিবোধ অনেক ঊর্ধ্বে উঠেছে, তাই তো তাদের ওই পায়েল লাল রং ওদের ঠোঁটে স্থান পেয়েছে। বলুন স্যার বলুন, এরপরেও এই বাংলাকে পাগলা গারদ ছাড়া আর কিছু বলা যায়?